নমস্কার বন্ধুরা, কেমন আছে সবাই? নতুন আর একটা ভিডিওতে অনেক ওয়েলকাম। আর আজ হচ্ছে মঙ্গলবার, আর এখন 9টা বাজে, 9টাও বাজেনি, 8:55, মানে 9টা বাজতে 5 মিনিট বাকি, ঘন্টা 5 মিনিট ফাস্ট আছে। তো সকাল সকাল সমস্ত কাজকর্ম সেরে, ঠাকুর পুজো আরে সেরে দেখো খেতে বসেছি। শুধু শুকনো মুড়ি কপালে জুটছে, তো শুধু শুকনো মুড়ি খেতে বসেছি। এই যে টুকছি, মুখে রুচ্ছে নি, শুধু খিদে পাচ্ছে, কী করবো অল্প কোটা। তার কারণে খিদে পাচ্ছে প্রচণ্ড, খিদে পাওয়ার সাথে সাথে খেতে হবে, নাহলেই কী হবে, যখন খাবো যদি একটু করে খাই পেটে প্রচণ্ড লাগে। কালকে ওরকম হয়েছিল, কী কারণে জানি না। তো দেখি মুড়ি খাই, কিছু বানাবো। আর ছেলে তো 8টার দিকে টিউশন গেছে, আর 10টার সময় ছুটি হবে। আর তামশাই ছেলেকে দিতে এসে সেও সকালে জলখাবার খেয়ে যাবে, কিছু বানাতে হবে। আমি যদি এখন বানিয়ে খেতে চাই, পেট সে কথা শুনবে না, ওই জন্য দেখো শুধু মুড়ি টুকছি। খেয়ে তারপরে কিছু বানাবো। দেখি ছোলা ভিজিয়ে রেখেছি কালকে, ভাবছি ছোলা আলু সিদ্ধ করবো। আবার ছোলা আলু সিদ্ধ কর্তামশাইয়ের পছন্দ নয়, আলু মেখে খাবে, ছোলা নাই বা খেলে। ওর জন্যে এই ছোলা আমার ঘরে হয়নি, কিন্তু ছোলা আলু সিদ্ধ আমাকে খুব ভালো লাগে। তো চলো, সকাল সকাল সমস্ত কাজকর্ম সারা হয়ে গেছে, কাঁচা ধোয়া, ঘর মুছা, ঠাকুর পুজো সব। তো এখন মুড়ি খাওয়ার জোগাড় করতে হবে, আগে খেয়ে নিই। আর আজ হচ্ছে সবজি কিছু নেই, সবজি না আনলে আজকে কিছু রান্নায় কী হবে কোনো ঠিক নেই। পাশে পয়সাও নেই, কর্তামশাই আসুক দেখি বলবো পয়সা। ছোলার সাথে আলু সেদ্ধ করেছিলাম, বাট আলুগুলোকে ছোলার সাথে নাড়িনি, জিরে আর তেল লঙ্কা করে মাখিয়ে দিয়েছি। ছেলের জন্য একটু সাদা সরিয়ে রেখেছি, আর আমার এই যে শুধু ছোলাগুলোকে নেড়ে রেখেছি। ছোলা খাবে না বেকার বেকার, একই সাথে সিদ্ধ করে নিয়েছিলাম, কিন্তু মানে আলুর মতো মেখে ফেলেছি। আর এখানে কালকের একটা রুটি আছে। তো চলো আসুক, আসার সময়ই হয়ে গেছে, 10টা বেজে গেছে, 5 মিনিট ফাস্ট আছে, চলে আসবে হয়তো আর 5-10 মিনিটের মধ্যে। চুলটা ভিজে, ওই জন্য এইভাবে শুচ্ছি। আর চুলটা আঁচড়ানো হয়নি তো, চুল খসছে, প্রচণ্ড চুল খসছে এখন। ওই ফাল্গুন মাসটার দিক করে চুল উঠাটা অনেক কম ছিল, এখন আমার দেখছি চুলটা প্রচণ্ডই খসছে। আর তেল মাখলে না চুল শুকনো হতে টাইম লাগে। কালকে একটু তেল দিয়েছি তো, ওই জন্য যেন কীরকম লাগছে। তেল ভালো লাগেনি আমাকে চুলে দিতে, বাট এত চুল খসছে যার কারণে দিচ্ছি আর কি। তো চলো আবার পরে আসছি। ছেড়ে নিলাম, এখন কটা বাজে? 11:30 বাজে। ঠিক আছে, বাজার বলতে কি করলাম তো চলো দেখাই। নিয়েছি এই যে, বড় তো তরকারির পটল খাইনি, তো সেই জন্য এই যে ভাজার কেটেছি, আর আমাদের জন্য তরকারির কেটেছি। আর এখানে এই যে নিয়ে এসেছি টমেটো, দুটোই টমেটো নিয়ে এসেছি। টমেটোগুলো না ভালো নয়, 50 টাকা কেজি, এই দুটো টমেটো 5 টাকা। আর একটা লেবু নিয়ে এসেছি এই যে। আর চিনি ফুরিয়ে গিয়েছিলো, চিনি, তেজপাতাটা অনেকদিন থেকে ছিল না, তেজপাতা, আর আদা, কুঁদরি আর কুমড়ো। 10 টাকার কুমড়ো, 10 টাকার কুঁদরি, আর আলু, ওখানে আলু নিয়ে এসেছি। আর এখানে সবজির মধ্যে এগুলো ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি, দুবার ধরে অ্যাকচুয়ালি নিচে গেছি জানো তো। তো কুমড়োটার কথা মনে হয়ে গেল, ভাবলাম একটু লেবু নিয়ে এসি, নিরামিষ যখন খাবো একটু ঘি কাগজি হলে ভালো হয়, ওই জন্য কাগজিটা আনতে গিয়েছিলাম। তারপর ওই কুঁদরি আর কুমড়োগুলো নিয়ে এসেছি। তো প্রথমবারে ওই পটল, ক্যাপসিকাম, গাজর আর এই বিম, এগুলো নিয়ে এসেছি, এগুলো ফ্রিজে রেখে দিয়েছিলাম। বিমগুলো খুব একটা ভালো নয়, সিজনের নয় তো, মানে এখন তো অফ সিজন, ওই জন্য কেমন হয়ে গেছে, ওই জন্য ফ্রিজে আগে ভরে দিয়েছি এটা। পটল আর কুমড়ো দেখে একটা সবজির কথা মনে পড়ে গেল। এই এমন দিনে যখন মামাবাড়ি যেতাম বিয়ের আগে, তখন না মামি এই পটল দিয়ে, কুমড়ো দিয়ে, সজনে ডাঁটা দিয়ে একটা সবজি বানাতো, বেশ ভারী ভালো লাগতো খেতে জানো তো। তো আজকেও আমার ইচ্ছা যাচ্ছিল বানাতে, কিন্তু সোয়াবিন নেই, আবার কর্তামশাই তো কুমড়ো খায় না, পছন্দ নয়। তবে ইচ্ছা যখন যাচ্ছে, অন্য একদিন বানিয়ে খাবো অবশ্যই, অল্প করে। মামিকে জিজ্ঞেস করে নেবো রেসিপিটা কিভাবে করতে হয়। বাজার বলতে এই বাজারের চিনি নেই, ঠিক আছে, ব্যাগ ভর্তি হয়নি, 200 টাকা কোন ধার দিয়ে গোছ। যদি ওই চিনিটা বাজারের মধ্যে পড়ে না। তো যাই হোক, দেশের বাড়ি থেকে নিয়ে এসেছিলাম আলু কিনে, 50 কেজির বস্তা। তো চৈত্র মাসে কিনে নিয়ে এসেছিলাম, এতদিন চললো, ওই 2.5 মাসকে 1 দিন 2 দিন কম মোট কথা। তো এতদিন হলো, এবার আজ থেকে আলু কেনা হলো, সেই এবার ব্যাগ নিয়ে যাও আর ধুলো। ঠিক আছে, আলুতে তো কীরকম মারাত্মক পরিমাণে গুঁড়ো থাকে জানো। তো এবার আজ থেকে হলো, বেশ এতদিন ভালোই হচ্ছিল। আলুটা কিছু থাক নাই থাক, ঘরে চাল, আলু আর ডাল, নুন তেল থাকলে, আর কিছু না থাকলেও মোটামুটি দিন চলে যাবে। কিন্তু আলু ছাড়া তরকারি নেই, আর হরি ছাড়া কীর্তন নেই, সেই রকম হচ্ছে যে অবস্থা। এবার আলু কেনা হলো, এবার টেনশন, ঠিক আছে। এবার 3 কেজি আলু 6 দিন যায়। এই আলু বাঁচতে হলে বিরক্ত, দেরি লাগে আর কি, অনেকটা বেছে নিতে। তো ওই জন্যই আর কি আজকে অনেকটা দেরি হলো। তো চলো ভাতের উনুনটা জ্বেলে দিয়ে, এখানে তো চাল তো ধুয়ে রেখে আগে ভিজিয়ে দিয়েছি। বড়মশাইয়ের আর ছেলের জন্য 2টো ডিম কিনে নিয়ে এসেছি। আজ মঙ্গলবার, তো জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবারটা করেছি, ভাবছি চেষ্টা করবো মাঝের 2টা আর করবো না, মানে বছরই করি সব মঙ্গলবারগুলো, কিন্তু মানে এখন গ্যাস অম্বলের প্রচুর সমস্যা আছে, তো ভাবছি আজকে আমি নিরামিষ ভাত খেয়ে নেবো, ঠিক আছে, মানে শুধু মুড়ি, শুকনো রুটি, মুড়ি খেয়ে থাকবো না, মানে ভাত খেয়ে নেবো, সেটা নিরামিষ। ওই জন্য ডিমটা নিয়ে এসেছি, ওদের বাপ ছেলের জন্য সিদ্ধ করে দেবো, আর তরকারিটা হবে, ভাত তরকারি করবো নিরামিষ। তো চলো রান্না বান্না বসিয়ে দিই। আর প্রচণ্ড আজকে গরম, আজকে উদ্ঘটটি গরম জানো তো, হাওয়া আছে
কিন্তু গরম খুব। তুই শিকড়লি ধান দিবি। তো রান্না তো করব, রান্না করার আগে ভাবলাম চিনিটা আগে জায়গা মতো গুছিয়ে রাখি, নইলে আমার বাড়িতে একটা বড় পিঁপড়ে আছে, যখন তখন একে সাবারে দিবে, সে প্রচুর মিষ্টি খাই। কার কথা বলছি নিশ্চয়ই বুঝতে পারছো। তো তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো ভেবেছিলাম ওবেলা একটু কুমড়োর তরকারি রুটি করবো। কুমড়ো কাটতে বসে কত ভাবনা চিন্তা, আমি ভাবলাম কুমড়োটা আমি কাটছি কেন, ওবেলা একটু কুমড়োর তরকারি রুটি করলেই হয়ে যায়। ও মা, তারপর তো ভুলেই গেছি, আমি তো দুবেলার চাল নিয়ে নিয়েছি, একবেলার চাল ধুয়েই রেখেছিলাম। তারপরে ভাবলাম যে গ্যাসটা শেষের মুখে, চলো দুবেলার চাল নিয়ে নিই, গ্যাসটাও বেঁচে যাবে, যদি একটা বেলা কাটে সেই ভালো। তবুও ভাতটা হয়ে থাকলে অন্তত না খেয়ে থাকতে হবে না, বাইরে থেকে কিছু এনে খাওয়া যাবে বা কারো গ্যাসে আলুটা সেদ্ধ করা হয়ে যাবে। তো ওই জন্য ভাবলাম চলো একটু কুমড়োটা তাহলে ভেজেই ফেলি। আর তাছাড়া কুমড়োর তরকারি রুটি অতটা বড়মশাইয়ের পছন্দও নয়, তবুও করলে ওই খেয়ে নেয়, মানে ফেলে দেয় না, খেয়ে নেয় কোনো রকমে, তো পছন্দ তবে করে না। তো যাক, তখন মনেও ছিল না যে কুমড়ো ছিল বলে, তখন চাল নিয়ে নিয়েছি। তো যাই হোক, সংসার করতে গেলে অনেক কিছু ভাবনা চিন্তা করে চলতে হয়, কি বলে। তো যাই হোক, তো চলো কুটে কাটে নিয়েছি, তো রান্নাটা করে নিই, পরে কথা হচ্ছে। ফুটেও গেছে বলতে বলতে, আমি ততক্ষণে এগুলোকে গুছিয়ে রেখে দিই। আর তো এখন আমি এই তেজপাতাগুলোকে বেছে ভালো করে ধুয়ে শুকনো করে নেবো, কারণ এই বাজারের তেজপাতাই দেখতে পাচ্ছ কতটা নোংরা থাকে, ডাঁটা মাটা করে, আর সব খারাপ পাতা ভালো পাতা মিশিয়ে থাকে। তো আমি প্রত্যেকবারই তেজপাতা এইভাবে বেছে ধুয়ে নিই, তাহলে কি রান্না করার সময় সুবিধা হয় আর ধুতে হয় না। দেখো এই যে পাতাটাই দেখছো কত কালো ছিল, ঘষতে কীরকম পরিষ্কার হয়ে গেল। তো সবগুলো ফ্রেশ পাতা থাকে না, এরকম যদি ফ্রেশ পাতা হতো বেশ ভালো লাগতো। ঘি দিয়ে দিয়েছি, আর এই যে লেবুর রসটা চেপে নিয়েছি, ওর পাতেও দিয়ে দিয়েছি। এই যে এইবার কুমড়ো ভাজা দিয়ে এইটা দিয়ে প্রথমটা খাবো। আর এখানে এই যে পটলের ঝোল, এই যে ঘিটা আর লেবুটা চেপে নিয়েছি, আর এই যে কুমড়ো ভাজা, একে দিয়ে আমি হাফ ভাত খেয়ে নেবো, তরকারিটা পড়েই থাকবে। ঘি কাগজি দিয়ে ভাত খেতে খেতে ভালো লাগে, কি বলবো। খাবি যে? খেতে খেতে ভাবলাম, জানো তো, আমার তো খিদের মোটিভে যাই পাবো কাছে হাঁপুর দিয়ে খেয়ে নেবো। আর ঘি চপচপা করে দিয়ে কাগজি দিয়ে খেতে তো আমার ভালোই লাগে, কিন্তু বরমশাই তো এখন ঘিটি খায়নি। তো ভাবলাম এই দিয়ে তো মনে হচ্ছে খেতে পারবে না, বরের কষ্ট হবে, এই পটলের ঝোল আর পটল ভাজা, না যতই খেতে পার না কেন, তো দেখেই চলে যাবে। ওই জন্য খেয়ে দিয়ে উঠে পেটকে শান্ত করে উঠে এই দেখো, তার জন্য একটু পেঁয়াজ কুচিয়ে বেসন দিয়ে বড়া ভাজা করছি। আর এখানে যে ডিম সিদ্ধটা হয়ে গেছে, ছেলের ভাতটা বেড়েছিলাম কিন্তু ছেলেকে এখনও খাওয়ানো হয়নি। ভাবছি বেচারাও তাহলে একটু বড়া টেকনা দিয়ে ভাত খাবে, কারণ ওরও আবার বাপের মতো মুখরও চোখ চাই খেতে গেলে, বুঝেছো তো। আর ওদিকে জানালায় তেজপাতাগুলো রোদে দিয়েছিলাম, রোদটা লেগেছে, কিন্তু মাঝে মাঝে হাওয়া দিচ্ছে, যেহেতু তেজপাতা হালকা তো উড়ে উড়ে কতগুলো সব পালিয়ে গেছে নিচে, এই কোটা হয়ে গেছে। তো যেহেতু অল্প তেলে ভাজছি, অনেকটাই সময় লাগছে, তো চলো গ্যাসটা সিম করে দিয়ে দেখে দেখে দুটো তুলে নিই, ছেলেকে খাওয়াতে শুরু করে দিই, ওকে খাওয়াতে খাওয়াতে ওর বাবা চলে আসবে, পরে এসে এই গ্যাসটা পোছাপুছি করবো আর এই কড়াটা ধুবো। তো চলো।